आओ यार शुरू करते हैं बिना किसी बकचोदी के। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। রহমতে আমি ভালো আছি। তো আজকে আমরা যাবো সিলেট। তো আজকের এই ব্লগটা একটু লং হইতে পারে, তো সবাই ব্লগটা স্কিপ না করে দেখতে থাকেন, আশা করি সবাই ভালো লাগবে। তো হাঁটতে হাঁটতে আমরা মেইন রোডে যাইতাছি, ওইখান থেকে গাড়িতে উঠবো। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আমি কি কাউকে গালি দিয়েছি? তো ডাইরেক্ট গাড়িতে উঠা দেখা হবে। তো আমরা গাড়িতে উঠা গেছি। তো এখান থেকে আমরা ডাইরেক্ট বিশ্ব রোড চলে যাবো। তো আমরা প্রায় বিশ্ব রোডের কাছাকাছি আইসা পড়ছি। তো আমরা বিশ্ব রোড আইসা পড়ছি, এইখান থেকে আমাদের আরেকটা গাড়িতে উঠতে হইব। তো গাড়িতে উঠা দেখা হবে। তো আমরা গাড়িতে উঠা গেছি, এইখান থেকে আমরা চলে যাব গাউসিয়া। তো আমরা মাত্র 300 ফিট আসলাম, সামনে 300 ফিটের 5 নাম্বার ব্রিজ। এইখানে এসে দেখলাম উপরে কতগুলা মানুষ ভিডিও করতেছে, আবার নিচেও মানুষ ভিডিও করতেছে। তো আমরা গাউসিয়া এসে পড়ছি, আস্তে আস্তে প্রায় 9টা বাজে গেছে। তো আমাদের সিলেটের বাস হলো রাত 10টা, আর আমরা আস্তে আস্তে অনেক দেরি করে ফেলাইছি। আমাদের হাতে মাত্র আর 1 ঘন্টা সময় আছে। তো এইখান থেকে আমরা আরেকটা গাড়িতে উঠে ডাইরেক্ট বাসের কাছে চলে যাবো। তো আমরা গাড়িতে উঠে গেছি। তো ডাইরেক্ট বাসে উঠা দেখা হবে। তো আমরা বাসে উঠে গেছি, আমরা সময় মতো বাসে উঠতে পারছি। বাসে উঠা এখন আমি আমার সিট খুঁজতেছি, কিন্তু সিটটা খুঁজে পাইতাছি না। তো মনে মনে যেটা ভাবতাছিলাম সেটাই হইলো, সিটটা আমার আসসালামু আলাইকুম বরবাদ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? পিছে পড়ে গেছে গা। দেখেন একবারে পিছে দিয়ে দিছে, একটু পিছে সামনে দিলেও চলতো, ডাইরেক্ট পিছে বহায় দিছে। তো এখন কিছু করার নাই, সারা রাস্তা ঝাঁকি খাইতে খাইতে যাইতে হইব। তো আমাদের গাড়িটা ছাইড়া দিছে, দেখেন পিছে বসে কি পরিমাণ ঝাঁকি টানে লাগতাছে। তো কিছু করার নাই, সারা রাস্তায় এমনি যাইতে হইব।
তো এখন রাতের 2:30 বাজে। তো আমরা এখন আছি ভৈরব ব্রিজ। ব্রিজটা মোটামুটি অনেক বড়। তো এখন রাতের প্রায় 3টা বাজে। তো আমাদের বাস এখানে খাওয়া দাওয়ার জন্য একটা ব্রেক দিছে। তো আমি বাস থেকে নেমে একটা কফি নিলাম, কারণ আমার প্রচুর পরিমাণে ঘুম আসতেছিল। এইখানে অনেকগুলা বাস খাওয়া দাওয়ার জন্য থামছে, যার কারণে এই যে একটা জাম বাজে গেছে গা। তো ডাইরেক্ট বাসে দেখা হবে। তো আমরা বাসে উঠা গেছি। ওই জায়গার জ্যাম ছুটতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগছে। জ্যাম ছুটার পরই বাসটা ছাইরা দিছে। বাসটা ছাড়ার সাথে সাথে এত জোরে চালাইতেছে যে আমরা যারা পিছনে আছি আমাদের ঝাঁকির জন্য অবস্থা খারাপ হয়ে যেতেছে। তো ডাইরেক্ট সিলেট গিয়ে দেখা হবে। তো আমরা সিলেট আইসা পড়ছি। তো সিলেটে আইসা আমরা এই জায়গার মাজারে আসলাম। তো এখন সকালের 5টা বাজে। তো আমাদের মাজার ঘোরা শেষ। তো এইখান থেকে আমরা ডাইরেক্ট বাসে উঠা একবারে জাফলং চলে যাবো। তো ডাইরেক্ট বাসের কাছে গিয়ে দেখা হবে। তো আমরা বাসের কাছে আইসা পড়ছি। তো এইখানে আইসা দেখি আরো অনেকগুলা বাস সকালের নাস্তার জন্য এইখানে ব্রেক দিছে। তো এইখানে আর বেশি কথা না বাড়ে ডাইরেক্ট বাসে উঠা দেখা হবে। তো এইখানে সিলেটে জাফলং যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর, যেদিকেই তাকে খালি সবুজ আর সবুজ। তো সারা রাস্তা যেমন ঝাঁকি খাইতে খাইতে আইসি, এই জায়গায় অতটা ঝাঁকি লাগতেছে না। তো ডাইরেক্ট জাফলং গিয়ে কথা হবে। গানা বাজাও। वाह क्या सीन है, वाह क्या सीन है। कौन है ये लोग, कहां से आते हैं ये? তো ফাইনালি আমরা জাফলং আইসা পড়লাম। ওইদিকে জাস্ট আপনারা ভিউটা দেখেন, ওগুলো সবগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। ওই যে ঘরবাড়ি দেখা যাচ্ছে সব হলো ইন্ডিয়ার। তো আমরা এখন নিচে নামবো। ওই যে দেখা যাচ্ছে সাদা পাথর। নিচে নামাটা যতটা পরিমাণে সহজ, কিন্তু উপরে উঠতে গেলে অনেক কষ্ট। আল্লাহ জানে এত রোদের মধ্যে ওঠার সময় অবস্থা কি হইব। इस सज्जन को क्या तकलीफ है भाई, क्या तकलीफ है इनको। তো ডাইরেক্ট নিচে গিয়ে দেখা হবে। তো আমরা নিচে আইসা পড়ছি। এখন আমরা বর্তমানে আছি ইন্ডিয়ার সাইডে। তো এইখান থেকে যত জায়গা দেখা যাইতেছে পুরোটা হচ্ছে ইন্ডিয়া। তো একটু পরে আমরা গোসল করতে যাবো। তো জামা কাপড় চেঞ্জ করে আপনাদের সাথে দেখা হবে।
তো আজকে এই জায়গায় অনেক রোদ উঠছে, যার কারণে এই জায়গায় পাথরগুলো অনেক গরম হয়ে গেছে। পাথরের উপরে পাও রাখা যাইতেছে না। এই গরম পাথরের মধ্যে খালি পায়ে হাঁটতাছি, অনেক পরিমাণে গরম পাথরগুলা। सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ তো এই জায়গায় গোসল করার সময় আমার সানগ্লাসটা 2বার হারায় গেছিল, অনেক খুঁজা টুজা পাইছি। এই নদীটা পার হইলেই সামনে ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়া। তো আমাদের গোসল করা শেষ। তো আমরা গোসল করা শেষ করে এই জায়গায় আসছি জাফলংয়ের একটা ছোটোখাটো বাজারে। এই জায়গায় সব ইন্ডিয়ার প্রোডাক্ট পাওয়া যায়। এই জায়গায় যতগুলা জিনিস আছে সবগুলা জিনিসই হলো ইন্ডিয়া থেকে আনা। তো এইখানে আজকে প্রচুর পরিমাণে রোদ উঠছে। তো আমাদের বাজার থেকে কেনাকাটা করা শেষ। তো আমরা এখন উপরে ওইটা বাসার কাছে চলে যাবো। উপরে উঠতে প্রচুর পরিমাণে কষ্ট হইতেছে, একদিক দিয়ে রোদ। উপরে ওঠার সময় মনে হইতেছে আমি পাহাড়ে উঠতাছি। তো আমার সবচেয়ে বড় ভুল ছিল এই গরমের মধ্যে ঘুরতে আসা। पैसा बर्बाद बहनचोद। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। ये बड़ी अच्छी बात कही आप। তো হাঁটতে হাঁটতে আমরা গাড়ির কাছে যাইতাছি, গাড়িটা আমাদের আরো অনেক সামনে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই একটা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।